শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসি। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10টা 7। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই ঘর থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট করিনি। মা রান্নার কাজে ব্যস্ত আছে, আর বোন রান্নার কাজে সব গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে গেছে, পুজোর মানে জোগাড় করছে। আর আমি বসে আছি, মা আমাকে খেতে দেবে, এখনই খাবো। আর ভাবলাম যে বাইরে আজকে ভীষণ ঠান্ডা, সূর্যি মামা একদমই রৌদ্রু দেয়নি। হয়তো আজকে রৌদ্রু উঠবে না, কালকে তাও একটু উঠেছিল, কিন্তু আজকে হয়তো উঠবে না। বাইরে ভীষণ ঠান্ডা, আর আমার তো ভীষণ ঠান্ডাও লেগে গেছে। মানে কেমন করে যে লাগলো বুঝতেই পারিনি। গলাটা ধরে আছে, কি করব, এগুলো নিয়ে চলতে হবে। তো মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, আওয়াজ পাচ্ছ। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে রান্নাবান্নাটা একদমই অন্যরকম। তো অনেক বন্ধু জিজ্ঞাসা করেছো শ্যামাটা কি দেখতে কেমন হয়। এই যে দেখো, শ্যামাটা এই রকম দেখতে হয়। দেখতে মনে হচ্ছে সাবুদানা, কিন্তু এটা কিন্তু সাবুদানা না। তো এটা এরকম করে যেমন চাল ধোয়া হয় আর কি, তো সেইভাবেই চালের মতো করেই ধুতে হয়। ধুয়ে তারপরে এই যে কড়াইয়ে, এটা অনেক রকম করেও খেতে পারো। যদি ভাবো যে এটা একটু পোলাও টাইপের বানিয়ে খাবে, সেটাও কিন্তু হতে পারে। আবার খিচুড়িও বানানো যাবে। তো একদমই আমাদের এইভাবেই করে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কড়াই একটু জল দিয়ে গরম করে নিয়েছে, তারপরে শ্যামাটাকে ছেড়ে দিল। এবার শ্যামাটা হবে, আর জল এতটা পরিমাণেই দিতে হবে যতটা মা দিয়েছে আর কি। আর এইদিকে হচ্ছে সবজি, আজকে একাদশী রান্নার সবজি হলুদ ছাড়া। তো এদিকে কোয়াশ আর আলু দিয়ে সবজি করছে, আর ওইদিকে শ্যামাটা বসিয়ে দিয়েছে। তো মা দুই সাইডে দুটো বসিয়ে দিয়েছে। আর হ্যাঁ, একাদশীর দিন এমনি খাবার লবণ কিন্তু চলবে না, এটা হচ্ছে সন্দুক লবণ। তো সন্দুক লবণটাও দেখিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আলু ভাজা আর বাদাম ভাজা। আলু ভাজাটা কিন্তু হলুদ ছাড়া, আর বাদামটাও ভাজা হয়েছে। তো এইদিকে সবজিটা হয়ে গেলে আর শ্যামাটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। তো ওইদিকে তো মা রান্না করছে, আর এদিকে আজকে বোনের সেরকম কাজ নেই। বোন শুধু কোয়াশ আলুটা বানিয়ে দিয়েই ঠাকুর ঘরে চলে এসেছে। ঠাকুর ঘরে এসেও এই যে প্রদীপ গুছিয়ে নিচ্ছে, তারপরে ধূপকাঠি চন্দন বেটে নিচ্ছে। মানে অনেক কাজ থাকে পুজোর, নিত্যদিনের আর কি। তো বোন ভাবলো যে আমি এগুলো করে নিই। ওইদিকে দেখো আমার মিষ্টি ভাইসোনা বসে আছে, দেখেছো? আর এইদিকে হচ্ছে বোন এখন প্রদীপ ধরিয়ে নেবে, মানে এগুলো করছে আর কি। আর জানো তো, আমার এক পরিবারের মানে বন্ধু বলেছো যে কালকে যে তোমাদেরকে দেখিয়েছি 17 ইঞ্চি, তো আর একটা যেটা মানে দেখিয়েছিল, ওটার সত্যিই দামটা বেশি ছিল। তো আমি ভেবেছি যে তোমাদের আজকে বলবো, আর কিছু কমেন্টেরও উত্তর আজকে একটু দিব। তো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। আর এদিকে দেখো বোন প্রদীপ ধরিয়ে ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে রেখে দেবে। আর আজকে জানো তো জবা ফুল গাছে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছিল, তো মা মঙ্গলচণ্ডীর চরণেও জবা ফুল দিয়েছে। আর আমার ভাইসোনা দেখো মালাও পরে নিয়েছে, আজকে যেহেতু একাদশী। তো গাঁদা ফুলের পাপড়ি দিয়ে আমার বোন খুব সুন্দর মালা গেঁথে ভাইসোনাকে পরিয়ে দিয়েছে। আর এইদিকে সবজিটাও হয়ে এসেছে, আর শ্যামাটাও হয়ে এসেছে। দেখো শ্যামাটা কিন্তু সব জল একদম শুকিয়ে গেছে। তো এটা যদি নামিয়ে রাখা যায় তাহলে আরও শুকনো শুকনো হয়ে যাবে। আর সবজির সঙ্গে শ্যামা আর আলু ভাজা আর বাদাম ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো, অন্য দিন তো রান্না তোমরা দেখো, আজকে রান্নাটা একদম রান্না মায়ের কমপ্লিট হয়ে গেল। এই যে সবজি আর শ্যামা একাদশী রান্না। তো মা বোনের আজকে হচ্ছে একাদশী। তো আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে, ডবল সোয়েটার না পরলে আর হচ্ছে না। মা ভোগ বেড়ে দিয়েও এসেছে, আমাকে খেতে দিয়ে দিয়েছে। আমি তো একাদশী করতে পারি না, তো সেই জন্য আমি রোজ সকালে যেই ব্রেকফাস্টটা করি সেটাই আমাকে করে দিয়েছে চিড়ে। বাবার সঙ্গে একটু রৌদ্রুতে ঘুরতে বেরিয়েছি, ভেবেছিলাম রৌদ্র উঠবেই না, কিন্তু তাও উঠেছে। যাই হোক, কিছুটা রৌদ্রে বসে মানে গা গরম করে
এখন আবার এদিকে ঘুরতে যাচ্ছি বাবার সঙ্গে। আর ভেবেছি রোদ্র উঠলে একটু বাইরে ঘুরতে বেরোই, কারণ হচ্ছে একটু রোদ্রু গায়েতেও লাগাতে হবে, বাড়িতে তো রোদ্রু আসে না, তো সেই জন্য রাস্তাতে বেরোতেই হয়। তো বাবার আমি একটু ঘুরছি, ঘুরে একটু কিন্তু বাইরেও বেরোতে হয়, কারণ সারাদিন বাড়িতে কারোই ভালো লাগে না। আর বাবাকে বললাম আর যাব না, এবার বাড়ি চলো। তো সেই জন্য গাড়িটা ঘুরিয়ে নিল। আসলে কি বলো তো, বাবা মা সবাই কিন্তু বুঝতে পারে তার সন্তানের কখন কোনটা দরকার, কখন কোথায় গেলে তারা ভালো থাকবে। তো সেই জন্য বোনকে দিয়ে এসে আমাকে নিয়ে প্রায় দিনই বাবা একটু ঘুরতে বেরোয়। জানে আমি কোথাও যেতে পারি না, আমি তো ওই গাড়িটাও চালাতে পারি না, আর আমি ঘুরতেও পারি না। তো সেই জন্য একটু রাস্তায় বেরোলে বেশ ভালো লাগে, মনটা একটু ভালো হয়ে যায়। তো এখন এই যে বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে স্নান করতে হবে। তারপরে মা এদিকে সব কাজ, বাসন মাজার কাজ সব কিছু করছে। তো সেই ফাঁকেই ভাবলাম একটু ঘুরেই আসি, আর সেই জন্য একটু ঘুরলাম, বেশ ভালো লাগছে। আর ঠান্ডা লেগেছে জন্য একটু মুখটা ভারও হয়েছে। বাড়িতে এসে দেখি মা আজকে বিছানাটা গুছিয়ে নিয়েছে, আমি আর গোছাতে পারিনি। দুদিন থেকে আমি একদম বিছানাতে হাতই দিতে পারছি না, মাই গুছিয়ে রেখে দিয়েছে। দিনে ঘর বাড়ি যদি গোছানো না থাকে দেখবে একদমই ভালো লাগে না। এসে দেখি মায়ের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দুদিন থেকে আমি বিছানা গোছাতেই পারছি না, আর মাই গুছিয়ে রেখেছে। আমার কম্বল, তারপরে হচ্ছে মশারিটা খুলে এক সাইডে রেখেছে। আর এখন কর্না তো লাগানোই থাকে। আর মা এখন কাজ করছে। তো আমি স্নানে যাব, একটু রোদ্রে না গেলে না ভালো লাগে না। তো রোদ্রে থেকে এসে এখন হচ্ছে স্নানে যাব, সেই জন্য স্নান করতে একটু দেরি হয়ে যায়। কি করবো বলো, কারণ বাড়িতে তো কোথাও রোদ্রু আসে না। আর শীতের দিন একটু রোদ্রে বসে থাকলে না দেখবে ভালো লাগে। আর আজকে রোদ্রুটা সেই জোর ছিল, রোদ্রে গিয়ে গরম ধরে গেল, কিন্তু বাড়িতে আবার ঠান্ডা। বাইরে এখন গরম কিন্তু ঘরে ঠান্ডা। এই করে করেই এই যে ঠান্ডা গরমটা চট করেই লেগে যাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বসে আছি। আজকে আমার আর বাবার জন্য এই সবজি দিয়ে আর মাসকলাইয়ের বড়ি দিয়ে ঝোল করেছিল। তো সেটা আর তোমাদের কি দেখাবো, সেই জন্য আজকে একটু একাদশী রান্নায় তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইদিকে আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখো আমার বোন তো বিছানাতে বসে আছে। তো বোন তো এতদিন চেয়ার দিয়ে নামতো। তো এটা দেখো কেমন হয়েছে জানিও, আর এটার সম্বন্ধে তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে। তো দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা। আর এই যে তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে নিচ্ছি, এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস। আর কে দিয়েছে আর এটা সবই তোমরা বুঝতে পারবে। তো দেখো আমার তো বেশ ভালো লাগছে, আর বোনেরও অনেকটাই সুবিধা হয়েছে। ওই যে দেখলে বোন বিছানা থেকে কত সুন্দরভাবে মেঝেতে নামলো, এখনও কিভাবে বিছানাতে ওঠে সেটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। প্রথমে একটা ধাপে উঠলো, তারপরে আবার আর একটা ধাপে এইভাবে করে উঠছে। দেখো তো কত সুন্দর হয়েছে জিনিসটা। আর এটা না সত্যি আমার বোন পেয়ে বোন কিন্তু অনেকটাই খুশি হয়েছে। এরকম মানুষ হয়েও আমাদের জীবনের সঙ্গে অনেক কিছুই হয়েছে। তোমাদের আমি কিছু কিছু ভিডিওতে সব কিছু জানাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো বোন আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে। তো দুই সাইডে গাড়ির ব্রেকটা একটু লাগিয়ে নিল, আর তারপরে আমাকে এইভাবে বোন বিছানাতে একটু উঠিয়ে দিচ্ছে, কারণ মা ঠাকুর ঘরে পুজো করছে, মায়ের আসতে দেরি হবে। তো সেই জন্য এইটুকুন যাতে করতে পারি এটাই তো অনেক, তাই না? আর বসে থাকতে গেলেও অনেকটাই কষ্ট হয়, বেশিক্ষণ তো বসেও থাকতে পারি না। তো সেই জন্য বোন বলছে, দিদি ভাই আয় বিছানাতে উঠিয়ে দিই। তো আমাদের জীবনটা না অনেকটা কি বলবো, যে কিছুটা একটা আছে না, যে একটা মানুষ হাজার কষ্ট দুঃখেও মধ্যে থাকলেও তবু তাকে হাসতে হবে, তাকে ভালো থাকতে হবে সবার কথা ভেবে। তো বোন আমাকে বিছানাতে উঠিয়ে দিল। এখন বলছে, দিদি ভাই তাহলে একটু বালিশটা দিয়ে দেই, তাহলে তুই একটু ভালো করে রেস্ট নিতে পারবি। তো আমি বললাম ঠিক আছে বোন। বোন আবার একটু গাড়িতে বসবে। তো সেই আজকে সকালে চাই খেতে পারিনি, এত তাড়াহুড়ো, এত কাজের চাপ, আমার না তাই বলে আমার মায়ের। তো সেই জন্য চা খাওয়ার কথা আমার সারাদিন মনেও নেই।
মা আমাকে সন্ধ্যাবেলা বলছে আজকে সকালে চা খাওয়া হয়নি, কিন্তু আমি এদিকে বুঝতেই পারিনি। মানে কি বলবো আর, মাথাতে যদি এত এত চিন্তা থাকে তাহলে কখনকার খাওয়া কখন খাচ্ছি আর কোন খাওয়াটা ভুলে গেলাম সেটাই মনে থাকে না। যাই হোক, সকালে খেতে পারিনি তাই বলে তো আর সন্ধ্যাবেলা তো ছাড়তে পারবো না। তো সেই জন্য মাকে বললাম একটু গরম গরম চা করে দাও। তো বেশ কিছুদিন হয়ে গেল না এই কাপে চা দেখতে পাচ্ছ, বলো তো কেন? মানে একটু চেঞ্জ করে করে, মানে ওটা খাচ্ছি কিছুদিন, তারপর আবার এটা খাচ্ছি। তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, নিত্য নতুন। আর সকালবেলাও চা খাইনি, ওর মনেই নাই। আমি কেবল বললাম শম্পা সকালে চা খাইছিস, বলে কি না। শীতের দিনে চা মিস করা যায় না, শীতের দিনে চা লাগবেই। তো এখন চা খেয়ে নিই, ঠিক আছে? আর তার সঙ্গে এই যে একটু চিড়ে দিয়েছে, এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিই, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের আজকে যে কথাটা আমি বলবো সেই কথাটা শুনলে তোমাদেরও অনেকটাই ভালো লাগবে। তোমাদের প্রথমেই বলি, সোনা গয়নার থেকেও দামি উপহার বাবা বোনকে দিয়েছে, সেটা তোমরা সন্ধ্যাবেলা দেখলেই। আসলে কি বলতো, একটা প্রতিবন্ধী মানুষের চলাফেরা ওঠা বসা কতটা যে কষ্ট একমাত্র কিন্তু সেই বুঝতে পারে, আর তার বাবা মাই কিন্তু বুঝতে পারে। বাবা মা দেখে বোন এই যে চেয়ার, আমাদের এখানে যে কাঠের চেয়ার আছে তোমরা দেখেছো, সেটা দিয়ে বোন ওঠা বসা করতো, কিন্তু এমন এমন পরিস্থিতির সময় ও বোন ওটা দিয়েও উঠতে বসতে ওর ভীষণ কষ্ট হতো। আর মেঝে থেকে বিছানাটা অনেকটাই কিন্তু উঁচু, অনেকটাই ডিস্টেন্স। এবার দেখো, মানে অনেক সময় অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে ও নামতে গিয়ে হাতটা একটু মানে সরে গেছে কিংবা স্লিপ কেটেছে। এবার বলতে পারো যে ওখান থেকে ও মেঝেতে মানে পড়লে ওর কতটা মানে ও কষ্ট পাবে কিংবা ও কতটা ওর আঘাত লাগবে, সেটা কিন্তু ভীষণই একটা অসুবিধে ছিল। তো মানে চেয়ার দিয়ে নামতেও সেম বোনের একবার এরকম হয়েছিল। তো ওই বাবা দেখতো, মা দেখতো, চিন্তা করতো যে কি করা যায়, বোনের জন্য একটু কি করলে যে বোনের বিছানাটা উঠতে খুব ইজি হবে, খুব সহজ হবে। তো এগুলো ভাবতে ভাবতে ওই যে একটা কথাতে আছে না যে ঠিক বুদ্ধি চলে আসে। তো কাঠ মিস্ত্রি দিয়ে কিছু কাঠ ছিল, পুরনো কাঠ, তো সেটা দিয়ে বাবা ভাবলো যে একটা মিস্ত্রিকে দিয়ে এটা মানে সিঁড়ির মতো একটু বানিয়ে নিলে বোনের অনেকটাই সুবিধা হতো। তো যত সামান্যই আমাদের কাছে কাঠ ছিল, বেশি ছিল না, তাও পুরনো। তো সেটাই বাবার দোকানের ওখানে একটা মিস্ত্রি কাজ করে কাঠেরই, তো সেখানে নিয়ে গিয়ে দিয়েছে। তো তিনি এই সুন্দর জিনিসটা বানিয়ে দিয়েছে। তো বাবা এনে বলছে যে দেখ, এটা আমার ছোট মেয়ের কিন্তু ভীষণ একটা কি বলবো, মানে খুব সুন্দর একটা উপহার, যেই উপহারটা আমার বোন মানে মানে প্রতিদিন এই যে মেঝেতে বসে বিছানাতে ওঠা, দুটো সিঁড়ি আছে, হ্যাঁ সিঁড়ির সামনেটা একটু খোলা টাইপের আছে, ওখানে কাঠ ছিল না, কাঠ কম পড়ে গেছিলো জন্য ওই জায়গাটা খোলাই আছে, কিন্তু কিছু করার নেই, এটা দেখার জন্য না, এটা ইউজ করায় কিংবা এটা মানে চলাচলের দিক দিয়ে আর কি খুব সহজ হয়েছে। ওর এখন উঠতেও অতটা মানে অসুবিধা হয় না, মেঝেতে নামতেও অসুবিধা হয় না। আর ও আগে যেটা মানে চলা মানে বিছানাতে ওঠা নামাটা যেটা ছিল, ওর দিক দিয়ে কিন্তু খুবই কষ্ট ছিল আর খুব রিস্ক ছিল আর কি, খুবই রিস্ক ছিল। একটু যদি মন অন্যমনস্ক হয়ে যায় মানে যখন তখনই একটা যে কোনো একটা বিপদ ঘটে যেতে পারতো আর কি। তো যাই হোক, আমরা তো দেখো আমাদের মতো মানুষের সোনাদানা চিন্তা আমরা করি না, কারণ সোনাদানা দিয়ে কি হবে, জীবনে সবাই যদি একটু ভালো থাকা যায়, জীবনটাকে যদি একটু ভালো রাখা যায়, সেই চিন্তাটাকে আমাদেরকে সবসময় করতে হবে। আর আমাদের ভেতরে সেরকম লোভও নেই যে সোনার জিনিস আমাদের দরকার কিংবা আমাদের থাকলে খুব আনন্দ হতো। ভগবান মানে একটা কথাতেই আছে না, ভেতরে লোভ মানে আশা এগুলো রাখতে নেই, ওগুলো না আমরা রাখিও না, কপালে থাকলে হবে আর না হলে হবে না, তাতে আমাদের দুঃখ নেই। যেমন আছি দুমুঠো মানে লবণ ভাত খেতে পারলেই আমাদের যথেষ্ট, একটু সবজি ভাত হলেই আমাদের অনেক খুশি আমরা। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের আজকে কয়েকটা মানে কমেন্টের উত্তর আমি আজকে তোমাদের মানে বলছি। সেটা হচ্ছে কালকে যে আমি 17 ইঞ্চিটা নিয়েছি,
সেটা মানে তোমরা দেখো একটা কথা কি, আমি যতটুকুনি পারবো, হ্যাঁ, ভালো জিনিস, ভালো খাবার, ভালো থাকা, সেটা কিন্তু সবারই পছন্দ, ঠিক আছে? তো তোমরা মনে কিছু করো না, আমি কিন্তু তোমাদের সেইভাবে বলছি না আর কি। মানে একজন আমাকে কমেন্ট করেছো, সেই লিখেছো কি তোমার চয়েস, আর এমন একটা নিলে, মানে এই টাইপেরই একটু কমেন্টটা। তো মানে একটা কথা কি, চয়েসটা হচ্ছে বড় না, বড়টা হচ্ছে আমি কতটা নিতে পারবো, টাকাটা হচ্ছে সব থেকে বড়। এই যে যেগুলো দেখেছো কার্পেট কিংবা ওটাকে কি যেন আর একটা নাম বলে, আমরা যেহেতু কোনোদিন নিইনি, যে সেই জিনিসের সম্পর্কে আমাদের ধারণাটাও আমাদের কমই থাকবে আর কি। তো সেগুলোর খুব দাম ছিল, এক একটা 3,000 টাকা করে চাইছিল। হ্যাঁ, বললে মানে বললে কিছু কমাতো আর কি। তো যেটা নিতে পারবো না, কমালে আর কত কমাবে, তো সেই জন্য আমরা যেটা নিতে পারবো না সেটাতে আমরা যাইনি, ঠিক আছে? আর এটাতে 300 টাকা মানে চেয়েছে জন্য আমরা নিতে পেরেছি, এর থেকে বেশি হলেও আমরা এটা নিতে পারতাম না। এটা ওরা বলেছিল 800-র মতো আর কি। তো তখন আমি একটু বলে কয়ে তাই মানে এই দামে দিয়ে গেছে, তাও আমার জন্য, মানে আমাকে দেখে আর কি দিয়ে গেছে। তো সেই জন্য তোমরা মনে কিছু করো না, আমি কিন্তু তোমাদেরকে মিন করে বলিনি। হ্যাঁ, ওই জিনিসগুলো ভীষণ সুন্দর, পেতে দিলে দেখতেও বেশ ভালো লাগতো, মানে আমি যে ভিডিও করি মানে আমার দিক দিয়েও খুব ভালো হতো, কিন্তু দেখার জন্য নিইনি, যাতে জাস্ট আমার বোন একটু নড়াচড়ার জন্য ভালো হয়, কোনো অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান করলে সেটা যেন মানে মেঝেতে পেতে দেওয়া যায়, এই জন্যই নিয়েছি। অনেক দিন আগেই নিতে হতো, কিন্তু অনেক চেষ্টাও করেছি, পারিনি, হঠাৎ করে এসেছে, আর দামটা একটু কমে পেয়েছি জন্যই নিতে পেরেছি। আর ওগুলো যদি ভগবান কোনোদিন পারি নিব, আর যদি না পারি তো এটাতেই আমাদের হয়ে যাবে। তো এটা নিয়ে মনে কিছু করো না, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও। আর সেই জন্যই আর কি জিনিসটা নিয়ে আমাদেরও ভালো হয়েছে। জিনিসটা যে একদমই হালকা পাতলা তা না, ভীষণ ভারী আর অনেকটাই বড় সড়ো, জন্য ভীষণই ভালো হয়েছে। তো এটাই আর কি। আর কালারটা হয়তো একটু কালারটা একটু বেশি টকটকে কিংবা অতটাও সুন্দর না, কিন্তু ওই যে তোমাদেরকে বললামই, মানে সুন্দর জিনিসটা তো সবসময় সবার ভাগ্যে আসে না। ওটা দেখতে সুন্দর ছিল, কিন্তু দামটাও অনেকটা বেশি ছিল, যেটা আমরা নিতেই পারতাম না। তো সেই জন্য আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো। আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। আমি যখনই যে কোনো নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমরাই দেখতে পাবে। তো আজকের মধ্যে এতটুকুনি থাক। গুড নাইট।